আপনাদের কাজ কমপ্লিট হতে টোটাল কত ফেব্রুয়ারির ভিতরে? এমনি যে দূরত্বে এটা কত মিনিট সময় লাগবে যখন চালু হয়ে? এখন এটা আপনার চালু হইলে বাঁশবাড়িয়া তো সিরিজ থেকে এখানে আসতে কত সময় লাগে? 14-15 কিলো তো ওইটা আনুমানিক 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম হতে পারে। এখন ফেরির উপর নির্ভর করে, ফেরি যদি কিছু ভালো মানে ফেরি দেয় তাইলে ও দ্রুত যাবে, আর পুরান ফেরি দেয় তাহলে একটু স্লো চলে। আরে তাহলে আমরা এই বর্ষার আগে সার্ভিস পাচ্ছি ইনশাল্লাহ। এখানে হস্তক্ষেপ করতে না পারে সেই জন্য আপনাদের আজকে এখানে জমায়ে প্রিয় সন্দেহবাসী, আপনারা জানান দীর্ঘদিন অনেকগুলো বছর আমাদের এই প্রাণের দাবি ছিল সন্দেহের কৃতি সন্তান মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খান, উনি ওনার নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের জন্য এই ভাগ্যটা দিয়েছেন। আর আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়, আমাদের এখানে আরো সরকারি কর্মকর্তারা আসছেন, তাদের মাধ্যমে তাদেরকে হাতকে শক্তিশালী করে ওনাদেরকে আমরা অভয় দিয়ে ওনাদের পাশে থেকে আমরা যেন কাজটা সম্পন্ন করতে পারি। আপনারা নিশ্চয় আছেন আমাদের সাথে, আছেন? আপনারা সব সময় আমাদের কাজ চলাকালীন কোন সমস্যা হলে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে যে কোনো অগ্রগতি মোকাবেলা আপনারা করতে প্রস্তুত। সুতরাং আমরা ইন্ডিয়া সাহেব মোহাম্মদ হোসেন সাহেবকে আমরা আশ্বস্ত করতে চাই, অভয় দিতে চাই, আপনারা নির্দ্বিধায় এখানে কাজ করবেন। মিল্টন ভাইয়ের ঘোষণা চলবে না, চাঁদাবাজি চলবে না, মিল্টন ভাইয়ের ঘোষণা। আজকে জেলা প্রশাসকের নামে যারা মুখোশধারী যারা এখানে আছেন, অপকর্মে লিপ্ত আছেন, তৎপরতায় আছেন, যেখানে কোনো এই ধরনের একটা সুন্দর একটা কাজ সম্পন্ন করবে এটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, তাই আমরা কঠোর হস্তে দমন করব, সেটাই আমাদের মূল পদক্ষেপ। তাই আজকে আমি আমরা এই কার্যক্রমকে আমরা স্বাগত জানিয়ে এখনই আমরা ওই স্থানটা পরিদর্শন করতে যাবো। নেতা আছে ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মূল কাজ হলো স্লোগান হচ্ছে আমরা ওনাদেরকে আমরা হাতকে শক্তিশালী করবো, ওনাদের কার্যক্রমকে এটা আমাদের সবচেয়ে প্রাণের দাবি। ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এই দাবিটা ধন্যবাদ সবাইকে। আপনারা অনেকক্ষণ আজকে 5টা ঘন্টা আপনারা এখানে বসে আছেন শুধু এই দৃশ্যের জন্য, এই মুহূর্তের জন্য আপনারা বসে আছেন। ধন্যবাদ সাংবাদিক ভাই, আপনারা এখানে এসেছেন অনেক পর্যন্ত যে আমাদের আজকে এই যে উদ্বোধনটা আজকে জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সন্দ্বীপে এখন বক্তব্য রাখছেন। গুপ্তছড়া ঘাটে রৌরু ফেরিতে কোনো বাধাগ্রস্ত হবে না এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকে আসছেন, এদেরকেও আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে সন্ত্রাসীদের কোনো কালো হাত এখানে চলবে না। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই যে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় সাহেবরা ঢাকা থেকে অনেক কষ্ট করে অনেক ঘন্টা জার্নি করে ওনারা এখানে এসেছেন শুধু আপনাদের জন্য। ওনাদের সদিচ্ছা আছে। আমি ওনার সাথে গত 2 দিন আগে বাঁশবাড়ি ঘাটে মিট করেছি। ওনাদের যে আন্তরিকতা, আমি আপনাকে আমাদের সন্দ্বীপবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সন্দ্বীপের মানুষ আগামীকাল আমাদের রোস্টার চিফ ইঞ্জিনিয়ার এখানে আসবেন, পরিদর্শনে আসবেন। একটুকু আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়কে আমাকে অবগত করছেন। আপনারা নিশ্চয় দেখছেন এটা কতটুকু অগ্রগতির দিকে যাচ্ছে। সুতরাং এই কাজটা হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা আশা করব অতি দ্রুত কাজ শেষ করে আমাদের ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।